हम होश में चांद से पर्दा कीजिए, न चाहेंगे किसी को भी जीत नहीं तुम पर मरते, तुम्हें देखे मेरी आँखें। ছিলেন গায়ক, হয়ে গেলেন ডাক্তার। ঘটনাটির এইভাবেই সংজ্ঞা দেওয়া যায়। কার জীবনে এমন হলো? তিনি হলেন কুমার শানু। 1942 আর লাভ স্টোরি মুভিতে রাহুল দেব বর্মনের সুরে কুমার শানুর গাওয়া কুছ না কাহো কুছ ভি না কাহো গানের সুরের মূর্ছনায় হেসে উঠল এক যুবক। তার চোখে মুখে প্রফুল্ল ভাব। বয়সটা 25। নাম অভিষেক মিত্র। জন্ম থেকেই সে সেরিব্রাল পলসি রোগের শিকার। কুমার শানুর গান এই অভিষেক মিত্রর জীবনে এক অভাবনীয় ঘটনা ঘটিয়েছিল। বন্ধু, এই সেরিব্রাল পলসি কি, আর অভাবনীয় ঘটনাটাই বা কি ঘটেছিল তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। সেরিব্রাল পলসির অর্থ হল শরীর ও মস্তিষ্কের জন্মগত নানা ধরনের অসাড়তা। সেই অসাড়তা ভেঙে গেছে কুমার শানুর গানে। যখনই ওই গান বেজে ওঠে, कुछ भी ना कहो समय का ये पल, क्या कहना है बस एक मैं हूँ। তখনই অভিষেক মেরুদণ্ড টান টান করে সোজা হয়ে উঠে বসার চেষ্টা করে। তার মুখভঙ্গির মধ্যে সঞ্চারিত হয় ভালো লাগার আবেগ, যেন সে প্রাণবন্ত জীবনকে নতুন করে ছুঁয়ে ফেলে। সে যেন আর 5টা মানুষের মতো স্বাভাবিক হতে চায়। তার সমস্ত পঙ্গুত্ব জড়তা ঘুচে যেতে চায় কুমার শানুর ওই এক গানে। তার বাবা মা যতবার এই গান শুনিয়েছেন, পুত্র যেন কথা বলতে চেয়েছে, প্রকাশ করতে চেয়েছে তার মনের কথা। কুছ না কাহো গানটি শুনে ছেলের এই অভাবনীয় পরিবর্তন দেখে একদিন বাবা গৌতম মিত্র স্বয়ং এই গানের গায়ক কুমার শানুর সঙ্গে যোগাযোগ করে তাকে এই অলৌকিক ঘটনার কথা জানালেন। কুমার শানু ঘটনাটি শুনে বিস্মিত হন। এরপর কুমার শানু এক সাক্ষাৎকারে বলেন, জোত পার্কে বানেশ্বর শিব মন্দির দুর্গোৎসবে একবার অভিষেকের সঙ্গে আমার দেখা হয়। অভিষেকের এক পাশে বসেছিলেন রাজ্যপাল MK নারায়ণন আর অন্য পাশে আমি। যেই কুছ না কাহো গাইলাম, সঙ্গে সঙ্গে ছেলেটির মুখে খুশি ঝরে পড়ল। আশ্চর্য আশ্চর্য হয়ে গেলাম আমি। এ কি অসাধারণ ঘটনা! কুমার শানুর কাছে সেই মুহূর্তে ঘটনাটি অলৌকিক মনে হলেও ডাক্তারি শাস্ত্র অনুসারে এমনটা হওয়া ভিত্তিহীন নয়। নিউরোলজিস্ট বা স্নায়ুরোগ বিশেষজ্ঞ প্রসেনজিৎ সেনগুপ্ত জানান, মস্তিষ্কের এবং শরীরের এই জন্মগত রোগ সারাতে আজকাল মিউজিক থেরাপি কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো কাজ করছে। এর একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে। তবে অবশ্য কুমার শানু পরে মনে করেছিলেন, কুছ না কাহো গানের মধ্য দিয়ে এমন কিছু শব্দ তরঙ্গ তৈরি হয় যা হয়তো এই ছেলেটির মস্তিষ্কের অকেজ কোষগুলিকে ক্ষণিকের জন্য হলেও স্বাভাবিক করে তোলে। গায়ক থেকে ডাক্তার হয়ে ওঠার এই জীবন্ত রূপকথার ঘটনায় কুমার শানুর কেমন লাগছে একথা জানতে চাওয়ায় আবেগঘন গলায় এর উত্তরে কুমার শানু বলেন, আমি জীবনে বহু পুরস্কার পেয়েছি। ছোট বড় মিলিয়ে 100-5 পুরস্কার আমার বাড়িতে আছে। সেই সঙ্গে পেয়েছি শ্রোতাদের প্রচুর ভালোবাসা। কিন্তু গান গেয়ে কারো প্রাণ ফিরিয়ে দেবার এই যে পুরস্কার পেলাম, তা বাকি সব পুরস্কারকে ছাপিয়ে যায়। এই ঘটনার কারণেই কুমার শানু বিশ্ব বন্ধন ফর সেরিব্রাল পলসি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন। কখনো গান শুনিয়ে, আবার কখনো বা যুক্তিপূর্ণ বক্তৃতার মাধ্যমে দেশ বিদেশের সেরিব্রাল পলসি রোগে আক্রান্ত সন্তানদের পরিবারের মানুষজনকে সচেতন করেন। এই সংস্থার প্রতিষ্ঠাতা তথা সভাপতি অভিষেকের বাবা গৌতম মিত্র বললেন,
মোহাম্মদ রফি, কিশোর কুমার, এমন কত গায়কেরই গান বাজে বাড়িতে। কিন্তু অসাধ্য সাধন করে আমার ছেলেকে প্রাণ দিলেন কুমার শানু। সেই জন্যই আমাদের সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছি ওনাকে। শুধু যে কুমার শানুর গাওয়া একটা গানেই এমন অসাধ্য সাধন হচ্ছে তা নয়, আরও একটি গান রোগীদের মনে আনন্দ ফিরিয়ে আনছে। জুর্ম ছবিতে তাঁরই গাওয়া সবার মুখে মুখে ফেরা এমনই একটি গান যেটি রোগীদের মধ্যে ফিরিয়ে আনে জীবনের আশা। जब कोई बात बिगड़ जाए तो चांदनी जब तक रात तुम देना साथ मेरा ओ हमनवा। এই গান পৃথিবীর 240টি দেশে সাড়া জাগিয়েছে। ভারতীয় রোগীদের মিউজিক থেরাপিতে 1 নম্বরে রয়েছে এই গান। কুমার শানু আরও জানান, তিনি এক ক্যান্সার আক্রান্ত ভদ্রমহিলাকে জানেন, যিনি এই গানটি শুনে বেঁচে থাকার শক্তি পেয়েছেন। যখনই শরীরে যন্ত্রণা পান বা মন খারাপ হয়, এই গান শুনে তিনি জীবনী শক্তি ফিরে পান। বন্ধু, কুমার শানুর জীবনে যা ঘটে গেল তা যেন সত্যি গানের ভিতর দিয়ে ভুবন দেখানোর গল্প। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আবার পরের ভিডিওয়ে দেখা হবে।